হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তা আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করব সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন হলো সকালবেলা, আমরা নাস্তা টাস্তা খেয়ে এখন আমি এক কাপ কফি খাবো। আমার হাজবেন্ড আনছে সৌদি আরব থেকে, সেগুলা খাবো। দেখতে থাকো। এই যে দেখো গাইস, আমি এখন কফিটা বানাইতেছি। আমি প্রতিদিনই এক কাপ করে একটা করে কফি খাই। মানে প্রতিদিনই খাওয়া হয়, কারণ আমার কফি ভীষণ ভীষণ পছন্দ। কফি খাওয়া কি খারাপ না ভালো? অবশ্যই তোমরা কমেন্টসে আমাকে জানাইও যে কফি খাওয়া খারাপ না ভালো। দেখো ওইখানে কফির কতগুলা গ্লাস আছে, আরো ছিল, ওগুলা খেয়ে খেয়ে ফেলে দিছি। এখন আরো কতগুলা হয়ে গেছে আবার। এই যে দেখো, আমার কিন্তু কফি অনেক পছন্দ। আমি এই কফিটার সাথে একটু চিনি মেশাই, কারণ আমার মানে কফির যে তিতা তিতা ভাবটা লাগে সেটা আমার একদম পছন্দ না। এজন্য আমি কফির সাথে চিনি মিশাই একটু, আর যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো গাইস, আমি কফি খেয়ে তো তোমাদেরকে দেখাইতে পারতেছি না, আমি কিন্তু কফি এখন খাইতেছি। তোমাদের কার কার কফি পছন্দ একটু বলবা আমাকে। তো গাইস, কফি খাবো, তারপরে অনেক কাজকর্ম আছে, প্লেট বাটি আছে, ওগুলা ধুইবো, তারপরে রান্না বসাইবো। কি কি রান্না করব আজকে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো যে আজকে আমি কি কি রান্না করব। হাজবেন্ড আসলে তো সবার ইচ্ছা করে একটু ভালো কিছু রান্না করে খাওয়াইতে, ভালো মন্দ কিছু রান্না করতে। মানে আমার হাজবেন্ড ভালো মন্দ কিছু কিন্তু তেমন একটা পছন্দ করে না সে। মানে বলে যে তার জন্য একটু সবজি টবজি এটা সেটা রান্না করতাম। তো গ্যাস, এই যে দেখো আমি আজকে মানে রান্না করব হলো বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। এই বাঁধাকপিটা কিন্তু আমাকে মানে একজন দিছে। তো গাইস, বাঁধাকপি দিয়ে মুরগি রান্না করব। আর করব হলো তোমার মানে এই যে এই দিয়ে সিম, তারপরে তোমার অনেক রকম সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করব। দেখো এখানে আমি বাঁধাকপি কুচিটা করে ফেলছি। এই যে দেখো, অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা একদিন ভাজি করব। তো এই যে দেখো বাঁধাকপি কুচি। আমি কিন্তু কখনো কোনোদিনও মানে বাঁধাকপি দিয়ে মুরগি মাংস রান্না করিনি, আজকে প্রথমবার রান্না করবো। আর এইখানে দেখতেছো অনেক রকম সবজি আমি কেটে রাখছি, এগুলা দিয়ে আমি একটা নিরামিষ রান্না করব, টমেটো টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে। কারণ আমার হাজবেন্ডের এই সবজিগুলো নিরামিষগুলো ভীষণ পছন্দ। আজকে একদম চাল অল্প কয়টা নিচে, দেখতেই পারতেছো, কারণ আমরা বেশি একটা ভাত খাই না, তরকারিটাই বেশি খাই। এই যে দেখো মুরগির মাংসটা, এই মুরগির মাংস দিয়ে, মুরগির মাংসের থেকে বেশি চামড়া পা এগুলা এগুলা দিয়ে কিন্তু বাঁধাকপি ভালো লাগে খেতে। তো এগুলা দিয়ে আজকে আমি বাঁধাকপিটা রান্না করব। আমি কিন্তু কখনো রান্না করিনি, জানি না টেস্ট কেমন হয়। আর মানে আমার হাজব্যান্ড বলতেছে তার জন্য রান্না করতাম। তো গাইজ, সব থেকে বড় কথা হয়েছে মানে সন্তান নাই, তাতে কি আমরা দুজন তো দুজনকে মহব্বত করে থাকতে পারি, তাই না বলো? সন্তান যখন দেওয়ার তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, কিন্তু আমরা তো দুজন দুজনের ভালোবেসে মহব্বত করে জীবনটা কাটাইতে পারি, তাই না? আল্লাহর যদি আমাদের প্রতি ভালোবাসা থাকে, খুশি হয়, তাহলে আমাদের সন্তান দিব। তার জন্য কি আমরা দুজনে দুজনে কষ্ট দিব? তোমরা বলো। আমরা মানে মন খারাপ করে থাকবো, ঝগড়াঝাটি করব? তা আমাদের মাঝে কখনোই ছিল না। মানে আমাদের স্বামী স্ত্রীর মাঝে মহব্বতটাই ছিল। আমি এখনো ওনাকে মানে সেই আগের মতো, যেমন ধরেন নতুন নতুন বিয়ে হইলে যেরকম হাজব্যান্ড ওয়াইফ মানে খুবই মহব্বতে থাকে, খুবই কেয়ার করে, ঠিক ওরকমই যত আমাদের বয়স হইতেছে তত কিন্তু আমাদের মানে মহব্বতটা আরো বাড়তেছে। কখনো দুজনের দুজনে ছাড়া একা কখনো থাকতেই পারি না, এতটা দুজনের প্রতি দুজনের মহব্বত। আমি চাই যে আমরা দুজনে মহব্বত করে দুনিয়াতে থাকি। তো গাইস দেখো, এখানে কিন্তু আমি এই যে মশলা দিয়ে কষাইতেছি, মুরগির মাংসটা রান্না করার জন্য মশলা কষাইতেছি। তো গাইস, মন তো অবশ্যই একটু না একটু খারাপ লাগে সারাদিনে, মানে খুবই টেনশনের মধ্যে থাকি। যত বা কাজকর্ম করি, কাজকর্ম শেষ করে কিন্তু সেই টেনশনটাই মনের মধ্যে থাকে যে জানি না এবারও আমাদের ভাগ্যে কি হয়। এবারও তো আমার হাজব্যান্ড 6 মাসে ছুটিতে আসছে,
এবারও আমাদের ভাগ্যে কি আছে সেটা কিন্তু আমি জানি না কিছুই। তো দোয়া করি, নামাজ পড়ি ৫ ওয়াক্ত, আল্লাহর নির্দেশ মেনে চলার চেষ্টা করতেছি। তো চেষ্টা তো করতেছি গাইস, বাদবাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে ভাগ্যে কি রাখছে। খুশি রাখছে না খুশির মাঝে একটু কষ্ট রাখছে। মানে সন্তান না থাকলে তো শত খুশির মাঝেও মানুষ বাবা-মা কখনো সুখ পায় না, সুখী হতে পারে না। যে আমার টাকা পয়সা, বাড়ি-গাড়ি সব আছে, আশেপাশে আত্মীয়স্বজন সবাই আছে। তার মধ্যেও না একটা সন্তানের কষ্ট একটা বাবা-মার মনের মধ্যে থাইকাই যায় যে আমাদের কোনো সন্তান নেই। হাজারো খুশির মধ্যে না আমাদের মধ্যেও এই কষ্টটা আমারও লাগে, আমার হাসব্যান্ডেরও লাগে যে হাজারটা খুশির মধ্যে আমার এই অভাবটা হয় যে আমাদের কোনো সন্তান নাই। আমাদের কোনো সন্তান নাই এখন। মানে ভীষণ কষ্ট হয় গাইস। আমি বাস চোখের পানিগুলা পড়তে না এখন এক পর্যায়ে মানুষের চোখের পানি শুকায়া যায় না। ঠিক আমার কিন্তু ওরকমই যে চোখের পানিগুলো পড়তে মনে হয় যে এখন চোখের পানি আর আর চোখের মধ্যে কোনো পানি নেই। মানে পাথরের মতো হয়ে যেতেছি আস্তে, আস্তে। জানি না। গাইস আর তোমাদের সাথে তো মনে কষ্ট নিয়ে কথা বলতে একদম ভালো লাগতেছে না। তো দেখো এখানে আমি মুরগির মাংস দিয়ে আজকে বাঁধাকপিটা রান্না করব। তো গাইস এই যে দেখতেছো তোমরা। আর জানি না টেস্টটা কেমন হয়। আমার হাসব্যান্ড আল্লাহ পাক রাব্বুল আলামিনের দোয়ায় এরকম একটা মানুষ আমার ভাগ্যে আল্লাহ দিছে। বলো, মানুষ অনেকেই ভাবে যে আমরা দুজনে দুজনকে এত ভালো কিভাবে বাসি? কিভাবে এত হ্যাপি থাকি? সন্তান ছাড়াও আমরা ১৪-১৫টা বছর ধরে দুজনে হ্যাপি আছি। আমি যদি তরকারি খারাপভাবেও রান্না করি কখনো বলবে না যে আজকে তরকারিটা খারাপ হইছে। আজকে তরকারিটা স্বাদ হয় নাই, মজা হয় নাই। তো গাইস সবসময় বলবে যে তরকারি ভালো হইছে, মজা হইছে। কখনো আমার মনে কষ্ট দিবে না। তা আল্লাহ তোমরা সবাই দোয়া করো যাতে আমাদের দুজনের মধ্যে এরকমই ভালোবাসা থাকে। মানে কষ্ট তো আছেই। কষ্টের মাঝে যেন আমরা দুজনকে দুজনকে এরকমই ভালোবাসতে পারি। সারাটা জীবন ভরে সুখে থাকতে পারি। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আমরা যেন দুজনের জন্য হ্যাপি থাকতে পারি। এটা তোমাদের কাছে আল্লাহর কাছে চাওয়া। তো গাইস আহ তোমরা কে কখনো এরকম মুরগির মাংস দিয়ে বাঁধাকপি খাইছো কিনা সেটা কিন্তু আমি জানি না। আজকে মানে তোমরা যদি কেউ আমার মতো করে বাঁধাকপি দিয়ে এরকম মুরগির মাংস খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাইও যে তোমরা কেউ খাইছো। তো গাইস আমার মনে হয় যে যখন আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে বাংলাদেশে আসে তখন মনে হয় যে তার পছন্দের কিছু রান্না করি, তার পছন্দ মতো কিছু করি। তো চেষ্টা করি যে একটু আমার তো শরীর ভালো থাকে না, আমি অসুস্থ বেশি থাকি সবসময়। তো বেশিরভাগই অসুস্থ থাকি। সে আসলে আমার তো শ্বাসকষ্টের প্রবলেম আছে তোমরা জানো। তো শ্বাসকষ্টটা বেশিরভাগই বেড়ে থাকে। আবার মাঝে যখন আবার দেখা গেছে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন একটু সুস্থ রাখে তখন চেষ্টা করি যে আমার হাসব্যান্ডের কোনটা পছন্দ সেটা রান্না করে একটু খাওয়ানোর জন্য। কিন্তু যতটুকু পারি করি আর কি। আমাদের কি আছে লাইফে শাশুড়ি, বয়স্ক শাশুড়ি, আমার হাসব্যান্ড আর আমি। আমাদের ফ্যামিলি মেম্বারই তো আমরা ৩ জন বলো। আর আমার মনে হয় যাদের সন্তান আছে, যারা মানে বাবু আছে তাদের ফ্যামিলিটা জানি কেমন লাগে। মাঝে এরকম ভাবি সন্তানদের স্কুলে পাঠায়, তাদের ভালো রান্না করে টিফিন দেয়, এটা সেটা খিচুড়ি, নুডলস কত কিছু দেয় মা সন্তানদের স্কুলে যাওয়ার সময়। আমারও ইচ্ছে করে যে আমিও কিছু দিই এরকম। কিন্তু জানি না আল্লাহ কি আছে আমাদের ভাগ্যে। কিন্তু গাইজ সত্যি কথা বলতে কি জানো? যে আমাদেরও আশা আছে যে আল্লাহ যদি দেখি না আরো আমাদের তো বয়স হইয়া যায় নাই, তাই না বলো? আর ২টা-৩টা বছর একটু দেখি। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। যে আল্লাহ যদি চায় আমাদেরকে সন্তান দিবে এরকমটা। তো দিলে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুকরিয়া। আর যদি ভাগ্যে নাই থাকে তখন একটা বাচ্চা পালক নিয়ে আসবো, সে ছেলে হোক আর মেয়ে হোক।
মেয়ে হলে বিয়ে দিলে পরের বাড়িতে চলে যাবে, আর ছেলে হইলে আমাদের যদি আমরা ঠিকমতো মানুষ করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি, তাহলে আমাদেরকে দেখবে, কেয়ার করবে, এরকমটাই আশা করি। কত কিছু যে আশা মনের মধ্যে, সেগুলো বলে শেষ করতে পারবো না। আর আমি না জানো আমার হাজব্যান্ডকে বলি, যখন যদি আমাদের নিজেদের সন্তান হোক, আর মানে আমরা পালকানি সন্তান যেভাবেই হোক, আমি যখনই মানে একটা বাচ্চা আমার ঘরে যখনই একটা সন্তান আসে, তখনই তুমি সবাইকে আমার আত্মীয় স্বজন, গরিব দুঃখীদের সবাইকে তুমি মানে এমনিতে গরু জবাই করে সবাইকে খাওয়াবা, আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। কত কিছু বলে জানো, তোমরা হয়তো শুনলে হাসবা যে আপু তুমি এত কিছু ভাবো। হ্যাঁ, আমি না অনেক কিছু ভাবি জানো, অনেক কিছু মানে শখ হয় যে আমার সন্তান হইলে আমি সবাইকে দাওয়াত করে খাওয়াইতাম, মানে এমনিতে সবাইকে নিয়ে একটু আনন্দ করতাম, গরিবদের খাওয়াইতাম, কত কিছু মনের মধ্যে, কত আশা, কত আকাঙ্ক্ষা, বলে বোঝাইতে পারবো না জানো। মানে আমার প্রতিটা কথার মধ্যে না যখন সন্তানের কথা আসে, তখনই আমার কান্না এসে পড়ে। কি বলবো তোমাদের, বলো আর। তো গাইস, মনটাকে শক্ত করে সবসময় তোমাদের সাথে একটু কথা বলি, মনটাকে হালকা করে বলি নিজের মনের কথাগুলা। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে, তাহলে আমার ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে দেখবা। অবশ্যই সবগুলা ভিডিও দেখবা, আমাকে একটু সাপোর্ট দিবা। আর তোমাদের সাপোর্টে কিন্তু আমার মনটা একটু ভালো থাকবে। আর মানে সব সময় আমার চ্যানেলটার পাশে থাকবা। আমার একটু মন ভালো থাকে তোমাদের সাথে আমার কথাগুলো শেয়ার করলে, আমার কষ্টগুলো শেয়ার করলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। মনে হয় যে মন থেকে একটু কষ্ট কমে গেছে। কারোর সাথে তোমরা যদি কেউ কষ্টে থাকো, তখন যদি তোমাদের সে কষ্টটা অন্য কারোর সাথে শেয়ার করো, তখন দেখবা সে কষ্টটা কিন্তু অনেকটাই কমে যায়। ঠিক আমারও ওরকম, আমার কষ্টটা অনেকটা এখন মানে কোনো কিছু হলে তোমাদের সাথে শেয়ার করলে না আমার ওই কষ্টটা একটু কমে যায়, অত একটা কষ্ট লাগে না। তো গাইস এরকমটাই। তো দেখো তোমাদের সাথে আমি এখানে কথা বলতেছি, এখান দিয়ে আমার মানে রান্নাগুলো হয়ে যেতেছে। এই যে দেখতেছো আমি এখন নিরামিষ রান্না করতেছি। আর আমরা কিন্তু আমার শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড, আমরা কিন্তু সবাই ঝাল খুবই কম খাই। আমার তরকারিতে আমি ঝাল একদম দেই না, হালকা হালকা ঝাল থাকে আমার তরকারি, বেশি একটা ঝাল হয় না, বেশি একটা ঝাল হয় না। তো গাইস দেখো মানে শুক্রবার মানে হুজুর খুতবা বলতেছে, আমার কিন্তু এখন চুলায় আমার রান্না শেষ হইতেছে না। তো তাড়াতাড়ি রান্না শেষ করে শাশুড়ির একটু সেবা যত্ন তো করা লাগে, জানো যে আমার শাশুড়িটা বিছানায় আছে, তার তো একটু সেবা যত্ন করা লাগে। তো দোয়া করে সবাই আমার শাশুড়িটার জন্য ভালো থাকে, সুস্থ থাকে, সে আমাদের এখন সন্তানের মতো। তো তোমরা সবাই দোয়া করো। আমি কিন্তু সবসময় নিরামিষের সাথে কিন্তু রসুন কুচি দিই, তোমরা রসুন কুচি দিও। আর সব থেকে বড় কথা হয়েছে কি জানো, মানে লাকড়ির চুলায় রান্না কিন্তু এমনিতেও টেস্ট হয়। সত্যি কথা বলতে, তোমরা যদি কেউ খেয়ে থাকো লাকড়ি চুলায় রান্না, বা কেউ লাকড়ি চুলাতে রান্না করো, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবা গ্যাসের চুলার থেকে লাকড়ি চুলার রান্নাটা কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে, অন্যরকম একটা টেস্ট হয়, অন্যরকম একটা স্বাদ হয়। তো গাইস আমার আর বলা লাগবে না, তোমরা অবশ্যই জানো লাকড়ি চুলার রান্না যে কতটা মজা হয়। আমার রান্নাটা ইনশাল্লাহ মজা হবে। আর মজা না হলে না কখনো আমার হাজব্যান্ড বলবে না যে আমার রান্না মজা হয় না। তো সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমার ভিডিওগুলো খুব বেশি বেশি করে দেখবা, আমাকে একটু সাপোর্ট দিবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার চ্যানেলের পাশে থাকবা। তো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।